তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমি তো অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি সকালে এমনি লেট করে উঠেছি, মানে নিজের থেকে ইচ্ছা করেই লেট করে উঠেছি। তো আমার তো মনেই ছিল না আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো তাই হট করে মনে পড়ে গেল। তো এই দেখো, কাজে লেগে পড়েছি ঝটপট। তারপরে এই যে তাড়াতাড়ি করে যেসব কালকে রাতে সব বাসনপত্র ছিল, তো সেইগুলো সব বাইরে বার করে রেখে আসলাম কলতলায়। তো তারপরে এই যে ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তোমাদের তো আগেও বলেছি যে আমাদের ঘরটা এখনও কমপ্লিট হয়নি, তবুও আমরা এই ঘরে চলে এসেছি। আসলে আগে যে ভাড়া ঘরটায় ছিলাম, ভাড়া ঘরটা খুব ভালো ছিল না। একদিন তো শুয়ে আছি, হট করে একটা সাপ পড়ে গেল। তো তারপরে যেহেতু বাচ্চা নিয়ে শোয়া, তো অনেক ভয় পাচ্ছিলাম, যার জন্য আমরা তাড়াতাড়ি করে মানে এই ঘরটা কমপ্লিট হওয়ার আগে আমরা চলে এসেছি। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে কাজে লেগে পড়েছি। আর এই দিকে টেবিলের ওপরে অনেক বাসনপত্র ছিল, সেইগুলো আমি ভুলে গেছিলাম, তো সেইগুলোই আবার রেখে আসতে যাচ্ছি। তো এরকম বালতিটাও নিয়ে গেলাম, বালতির জলের মতো নোংরা পড়েছিল। তো এইদিকে বাইরেটাই তো ঝাড় দেওয়া হয়ে গেল, তো ঘরটা একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এই ঘরে কেউ থাকে না, আমরা তো এই ঘরে থাকি না, আমরা পাশের রুমে থাকি। আর এই ঘরটা খালিই থাকে। এই ঘরে এমনি যদি মাঝে সাঝে একটু টিভি দেখা হয় বা বসে থাকা হয় তবেই, তাছাড়া আর অন্যেষে এই ঘরে পড়াশোনা করে, এটাই। আর এই ঘরে কেউ থাকে না এখনও, মানে সেরকমভাবে কমপ্লিট হয়নি, তো তাই জন্য আর কি। তো তারপরে দেখো, ওইদিকে তো আমি ঝাড় দিতে দিতে চলে এলাম আবার জল ভরতে। তো বালতিতে জল ভরে নিচ্ছি। তোমাদের দাদাভাই স্নান করবে, তো তাই জন্য ওইদিকে জল ভরে নিচ্ছিলাম। তো তারপরে আবার চলে গেলাম ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এইদিকে আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো, তো আমাদের বাইরের সামনেটায় খুব বেশি জায়গা নেই, অল্প জায়গা আছে, ঝাড় দিতে খুব বেশি টাইম লাগে না। আর এদিকে ঝাড় দিতে দিতে এই যে তানিশার একটা পুতুল চলে যাচ্ছিলো, তো ও বলছিল যে আমার পুতুলটাকে কেন ফেলে দিচ্ছ, তো তাই জন্য আবার তুলে রাখলাম। আসলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো আর ভালো লাগে না বারবার গোছাতে। তো যাই হোক, ওইদিকে তো রাস্তাটা একটু ঝাড় দিয়ে এলাম। আর এই সামনে আজকে নোংরাটা ফেলবো না, সামান্য নোংরা, তো এখানেই রেখে দেবো এটা। তো তারপরে দেখো, আমি ঘরের দুয়ারে জল দিয়ে নিচ্ছিলাম ভালো করে, মানে এটা সবাই করে থাকে আর কি, সকালবেলায় ঘরের দুয়ারে জল দেওয়া, তারপরে যে উঠোনের মেন দুয়ার থাকে সেটাতে জল দেওয়া। তো আমিও করে নিচ্ছিলাম সেটা। তো জল ফল দেওয়ার পরে এইদিকে আমি আবার চলে এলাম কলতলায় বাসন মাজতে। তো আজকে তো প্রচুর বাসন হয়েছে, যার জন্য আসল ব্যাপার হলো কালকে রাতে আমি মাজতে টাইম পাইনি, যার জন্য হলো অনেক বাসন জমা হয়েছে। তো মাজতে অবশ্য বেশি টাইম লাগবে না। তারপরে বাসনগুলো সব নামিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে তো আমার ডেলি তো বাসন মাজতে হয়, কম আর বেশি। তো এই তো সব বাসনপত্রগুলো মেজে নিচ্ছিলাম, মেজে তো এইদিকে আমার বাসন মাজা তো হয়ে গেল। তারপরে ওই দেখো, আমি চোখ মুখগুলো ধুতে এসেছি, হাত মুখগুলো, তো এই যে মুখটা একটু ভালো করে ধুয়ে নেবো। ওই গামলার মধ্যে আছে।
তো এইদিকে দেখো, আমার তো গ্যাসের কথা মনেই ছিল না যে গ্যাসটা আমার মুছতে হবে, ভুলে গেছিলাম এত কাজের মাঝে না, ভুলে গেছিলাম। তো গ্যাসটা না মুছলে না যেন কাজটা অসম্পূর্ণই থেকে যায়। তো তাই জন্য এখানে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর কালকে যেহেতু আমি রুটি করেছিলাম রাতে, তারপরে আর মোছা হয়নি, আসলে টাইম হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য আর মুছতে পারিনি। তো এখন মুছতে গিয়ে বেশ মানে আটাগুলো লেগে আছে, তো যাই হোক চেষ্টা করছি তুলে ফেলার। তো এইদিকে গ্যাস ট্যাস ভালো করে মোছা হয়ে গেলে তো নিচেটাও নোংরা হয়ে গেল। তারপরে ওই দিকে গেলাম টেবিলটা একটু ভালো করে মুছতে। টেবিলটা আমি সকালবেলায় মুছে নিই, তো এখন ভালো করে একটু মানে আর কি মুছে নেব। তারপরে হলো গ্যাসটা ওখানে মুছলাম, তো নিচেটাও একটু নোংরা নোংরা হয়েছে, যার জন্য নিচেটাও ভালো করে মুছে নেব। তো দেখো নিচটাও আমি ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে চলে এলাম সকালে মানে আর কি চা খাই সবাই, চা কফি, তো আমি খেতে চলে এসেছি এখানে। আমি ছাতু নিলাম, আর চিনি নেব না, একটু ছাতু আর 1 গ্লাস জল নিয়ে আমি শরবত বানিয়ে খেয়ে নেব। আর এখানে তো আমার খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই দিকে আমরা যখন ঘুমিয়েছিলাম তখনই যে কখন আমার হাজব্যান্ড মাছ কিনে রেখেছে আমি জানি না, পরে জিজ্ঞাসা করলাম যে কখন মাছ কিনলে, তো বললো এই তো তোমরা যখন ঘুমিয়েছিলে তখন। তো যাই হোক মাছগুলো দেখো এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এটা ছিল রুই মাছ, তো মাছটা বেশ ফ্রেশ ছিল। যাই হোক মাছটা তো এখানে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার যাব আমি রান্নার ওখানে রান্না করতে। ক্লাস আছে, কি করবো, চলে যাবো। তো ওই দিকে তো আমার ভাত হয়ে গেছে, আর এই দিকে বসিয়ে দিয়েছি মাছ, আর এইদিকে মাছ ভাজা হতে থাক। আর
এইদিকে তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি একটা সবজি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বসিয়ে দিয়েছি মাছের জন্য তরকারি। তো আলু ভেজে আমি ঝোল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো এখন বেগুনগুলো। তো চলো তো এইদিকে তো আমি তরকারি বসিয়ে দিলাম, আর ওইদিকে এগুলো হতে থাক, আর ওইদিকে আমি অন্বেষা তানিশার জন্য ভাত বেড়ে নেব। তো চলো, ও অনেক বেলা হয়েছে, ওদের এখনও খাওয়া হয়নি, তো ওইদিকে আমি ভাতগুলো বেড়ে নেব। তো ওদের মাছ দিয়ে আমি ভাত খাইয়ে দেবো, তারপরে আবার ততক্ষণে তরকারিগুলোও হয়ে যাবে, তো ততক্ষণে নামিয়ে নেওয়া যাবে। তো ওদের মাছ দিয়ে খাইয়ে দেবো, ওই জন্য মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছিলাম। তো এইদিকে ওদের আমি খাইয়ে দাইয়ে পুরো কমপ্লিট করে দিয়েছি। তো আমি আবার খেতে বসে গেছি। দেখো, আজকে বেশ সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে গেছি, আর সাজিয়ে গুছিয়ে বসতে সবারই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো দেখো, আমি নিয়ে নিয়েছি মানে কী বলে পুঁই শাকের তরকারি, আর এইদিকে মাছের ঝোল, তার সাথে লেবু লঙ্কা তো আছে। তো চলো এবার ভাত খাওয়া শুরু করি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো এবার খাওয়া শুরু করি। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।